আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, কথাগুলো দিলের কানটা লাগায় শুনতে হবে। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে। কিন্তু এই কোরআনের আইন যদি আপনি আমি মানতে যাই, তাহলে আমাদের শত্রু অনেকেই হয়ে যাবে। হোক, তাতে আমাদের কোনো ক্ষতি নাই। জীবন যেহেতু আছে, মরণ একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, মক্কার জমিনে যেই সময় মানুষ এত অসভ্য ছিল, নিজের মায়ের সঙ্গে জেনা করত, এমন অসভ্য ছিল, নারীদের পেট কেটে তারা সন্তান বের করে ফেলতো। ওই সময়ে যখন আমার নবীজি ওই মক্কার জমিনে যখন আল্লাহর কালামের ঘোষণা করলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বললেন, তোমার নিকট আত্মীয়দেরকে এই দিনের দাওয়াত দাও। যখন নবীজি একটা পাহাড়ের উপরে উঠিয়া তার মক্কার ভিতরে তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, এমন সময় লোকজন আসার পরে তাদের ভিতরে আবু লাহাব ছিল। নবীর চাচা আবু লাহাব তিনিও ছিলেন। যখন আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনারা আমাকে মেনে নেন, আল্লাহর প্রতি ঈমান আনেন। এমন সময় আবু লাহাব বলতেছে, আপনার আল্লাহ টাল্লাহ থুয়ে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আবু লাহাব তিনি পাথর নিয়ে নবীকে আঘাত করার জন্য যখন যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ নবীকে ডাক দেয়, বলে, নবী গো, তিনি আপনার বিপক্ষে যায় নাই, তিনি আমি আল্লাহর বিপক্ষে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় আমার আল্লাহ কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। এইভাবে আল্লাহ পাক যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, এবার আবু লাহাব নবীর সঙ্গে শত্রুতা শুরু করে দিল। এর ভিতরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথাও বলা হয়েছে। কেন বলা হয়েছে? আবু লাহাবের স্ত্রী তিনিও নবীর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। এবার আবু লাহাবের স্ত্রী নবীকে একদিন মারার জন্য যাচ্ছিল। এমন সময় আবু বকর নবীর সঙ্গে ছিল। হযরতে আবু বকর নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, ওই যে দেখেন, আপনাকে মারার জন্য আপনার চাচি আসতেছে। এবার আমার নবী ডাক দেয়া বলে, সে আমাকে মারতে পারবে না। বলে, কেন? বলে, আমি এখানে বসে আল্লাহর কোরআন আল কারীম তেলাওয়াত করব, সে আমাকে চোখেও দেখবে না। নবী এবার কোরআন পড়া শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, নবীর চাচি আবু বকরের কাছে এসে বলে, মুহাম্মদ কো? তখন আবু বকর বলে, মুহাম্মদ তো আমার পাশেই কোরআন তেলাওয়াত করে, সে যখন দেখে না তাহলে তাকে আমার বলে লাভ কি? ধরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে বলেছে, যখন কিনা আবু লাহাবের স্ত্রী চলে গেলেন, এমন সময় নবীজিকে আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, আপনি আমার পাশেই ছিলেন, কিন্তু আবু লাহাবের স্ত্রী আপনার চাচি কেন দেখলো না, আমাকে বলেন। নবীজি বলে, আল্লাহ আমাকে কোরআন আল কারীম দিয়ে জানিয়ে দিয়েছে, লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন কিনা বাতিলের সামনে আমি কোরআন আল কারীমের আয়াত তেলাওয়াত করব, আল্লাহ তাআলা তাদের ভিতরে আর আমার ভিতরে পর্দা দিয়ে গোপন করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। না, না, হয় না।
নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীর সঙ্গে এইভাবে তারা শত্রুতা করেছে। ওই মক্কার ভিতরে একদিন একজন ফকির বুড়ি মা চলে আসলেন। ওই বুড়িমা আসার পরে সর্বপ্রথম তিনি দারুন নাদওয়া অফিসে চলে গিয়েছেন, যেটা ছিল আবু জেহেলদের একটা বৈঠকখানা। ওই জায়গায় যাওয়ার পরে ওই বুড়িমা ভিক্ষুক বলে, ওগো আবু জেহেল, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি আজ কয়দিন হলো খাই না, আমার সন্তানগুলো না খেয়ে আছে। তখন আবু জেহেল বলে, আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত বলেন? বলে আমি যা দেব তার চাইতে তোমাকে বেশি দেবে আমি যদি একটা তোমাকে সন্ধান বলে দেই। বলে তাহলে সেই সন্ধান বলে দেন। এবার বলে আমার শর্তের কথা কি তোমার মনে আছে? বলে কি শর্ত বলেন? এবার আবু জেহেল বলে, আমি তোমাকে কিছু দেব না। আবু জেহেল কি বলে? আমি তোমাকে কিছু দেব না। কেমন বাটপার, টাউটের টাউট দেখেন। এরকম লোক আমার সমাজে আছে না নাই? শুধু নিজের স্বার্থ বোঝে, অন্যের স্বার্থ খোঁজে না। তো আবু জেহেল চিন্তা করলো, নবীকে অপমান করার সুযোগ পাওয়াই যায় না, এখন যখন সুযোগ এসেছে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আবু জেহেলের উদ্দেশ্যগুলো এই দিকে তাকান। আবু জেহেলের উদ্দেশ্য হলো, ওই ফকিরকে যখন আমি হজরতে আলীর কাছে পাঠিয়ে দেব, ওই আলী তো নিজেই খেতে পারে না, যে কিছু পাইলে খায়, কিছু না পাইলে খাইতে পারে না। এমন আলীর কাছে পাঠাবো যে আলী কোনো ভিক্ষা দিতে পারবে না। আমার কাছে যখন আবার ফিরে আসবে তখন আমি বলবো, মুহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করে এদের দুনিয়াতে শুধু কষ্ট আর কষ্ট। মুহাম্মাদ এগুলো বানিয়ে বলে, জোরে বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন। এখনো আমাদের সমাজে এরকম শত্রু আছে না নাই? কোরআনের কথা বললে নানান কথা বলে, যেইগুলো আমি আর এখানে বলতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগায়া গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকালকার সমাজে তো দেখা যায় মাহফিল কমিটিরা মাহফিল করে তাদের উন্নয়নের জন্য, শ্রোতারা আসে, বক্তাটা কেমন ওয়াজ করে, ভালো হলে শুনবো, না হলে শুনবো না। বক্তারও টার্গেট থাকে কিভাবে সুন্দর করে ওয়াজ করে মাহফিল পাবো। এই জন্য বাংলার জমিনে হাজার হাজার মাহফিল হয়, কিন্তু আজকে মানুষের কোনো হেদায়েত নাই। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য বাবাজি ইখলাসের নিয়তে, আমলের নিয়তে দিলের কানটা লাগায় একটু শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এবার আবু জেহেল যখন আমার নবীকে অপমান করার জন্য ওই ভিক্ষুককে হজরতে আলীর কাছে পাঠালেন, এবার ওই ভিক্ষুক হজরতে আলীর কাছে যাইয়া বলে, আলী, আমি শুনলাম তুমি নাকি এই মক্কার ভিতরে সবচাইতে ধনী। জোরে বলেন কি? যখন কিনা এই কথা বলেছে তখন হজরতে আলী বললেন, তোমাকে কে বলেছে আমি সবচাইতে ধনী? তখন বললেন, ওই যে একটা অফিস দেখা যায়, ওই অফিসের ভিতরে একটা লোক আছে, সে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনি নাকি সবচেয়ে ধনী। আমার ভাইরা, এবার হজরতে আলী তিনি তো এমন একজন ব্যক্তি ছিলেন, খুবই বিচক্ষণ একজন মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি হলাম জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা যেখানে কেউ গেলে আর ফিরে আসে? বলেন। আপনারা দেখেছেন বাংলার জমিনে যখন স্বৈরাচার পালিয়ে গেল, বিএনপির একজন বড় নেতা বাবর ইসলাম, তিনি ফাঁসির রায় ছিল, তার ফাঁসির কাস্টমার ছিল, সেই ফাঁসির রশি থেকে ফিরে আসা সম্ভব, কিন্তু কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর কি ফিরে আসা সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধু,
এই জন্য আমলের নিয়তে গভীর মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। এবার হজরতে আলী তো খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন, তিনি বুঝলেন আবু জেহেল পাঠিয়েছে এই জন্য আমার নবীকে অপমান করার জন্য। জোরে বলেন কি করার জন্য? অপমান করার জন্য। হজরতে আলী এবার ওই বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি একটু দাঁড়ান। দাঁড়ানোর পরে হজরতে আলী নিচ থেকে কিছু বালু আর পাথর নিয়া কি যেন পরে ফু দিলেন। ফু দিয়ে ওই বুড়িমাকে বলে আপনি কোসা পাতেন, হাতের ভিতরে দিলে হবে না। এবার যখন ওই কোসার ভিতরে দিলেন, ওই ফকির মহিলা বলে আপনি যে আমাকে বালু দিলেন, আমি কি বোকা নাকি? আপনার এই বালু আমি কেন নেব? বলে আপনি নিয়ে যান, যদি বালু হয় ফেলে দেবেন, আর যদি আপনার যত সম্পদের দরকার সম্পদ হয় তাহলে আপনি রেখে দেবেন। তবে শর্ত হলো যে পাঠিয়েছে আপনি একটু তার কাছে চলে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগায়া গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার ওই ফকির বুড়ি মা আবু জেহেলের কাছে যাওয়ার পরে বলে, আবু জেহেল রে, সে তো আমাকে ভিক্ষা দিয়েছে। তখন বলে সে আলী নিজেই তো খেতে পারে না, তোমাকে কিভাবে ভিক্ষা দিল? এবার ওই বুড়ি মা বলতেছে, সে দিয়েছে দেখে আপনার হিংসা হয় না? আপনি তো দিলেনই না, উনি দিছে দেখে আপনার হিংসা হয়। তো তখন বলতেছে কি দিয়েছে দেখি। আবু জেহেল কোসাটা যখন এরকম টান মারছে, টান মারার সঙ্গে সঙ্গে দেখে ওই কোসার ভিতরে এত সুন্দর সুন্দর পাথর, হীরা, মানিক, জহরত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলল, আমার জীবনে আমি কখনো এত সুন্দর পাথর দেখি নাই, এত সুন্দর পাথর দেখি নাই। তখন আবু জেহেল তো ছিল হলো খারাপ লোক। দেখবেন যারা খারাপ লোক তারা সব সময় নেগেটিভ চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? যারা খারাপ লোক তারা খারাপ চিন্তা করে। এবার আবু জেহেল কি বলে জানেন? আবু জেহেল বলতেছে এগুলো নিঃসন্দেহে আলী এগুলো চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার জমিনেও দেখেছেন এত ভালো ভালো লোক এত ভালো ভালো কাজ করত, কোরআনের দাওয়াত দিত, কোরআনের কথা বলতো। দুনিয়াতে তারা চোর, বাটপার, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি খুঁজে পেত না, আলেমদেরকে জেলে ভরেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জেহেল ওই দান দেখে হিংসা করে সে চোরের তকমা লাগায় দিল। এবার আবু জেহেল ওই বুড়িমাকে বলে, চলো আমার সঙ্গে আমার ভাতিজা মুহাম্মাদের কাছে গিয়ে বিচার দেব। এ ভাই, এবার যখন আবু জেহেল ওই বুড়িমাকে নিয়ে নবী মুহাম্মাদের কাছে গেলেন, যাওয়ার পরে নবী মুহাম্মাদকে বলতেছে, ভাতিজা তোমার আলী এই পাথরগুলো চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন এই কথা বললেন এখানে যেহেতু আলী নাই, আলীকে ছাড়া তো বিচার করা যাবে না, তাহলে আলীকে ডাকতে হবে। এবার যখন হজরতে আলীকে ডাকা হলো, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ বলেন? এবার আপনার নবী ডাক দেয়া বলে, আলী রে, তুমি বলে এই পাথরগুলো চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এবার হযরতে আলী তিনি বললেন, নবীজি আমি আমার মুখ দিয়ে কিছু বলতে চাই না, আপনি ওই বুড়িমাকে জিজ্ঞাসা করেন আমি এগুলো চুরি করেছি নাকি কোথা থেকে পেয়েছি। এবার ওই বুড়িমা নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, এই পাথরগুলো হযরতে আলী জমিনের ভিতর থেকে কিছু বালু আর পাথর নিয়া কি যেন পরে ফু দিয়েছে, আর এগুলো হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলে, আমি এগুলো বিশ্বাস করি না, আমি এগুলো বিশ্বাস করি না। যখন এই কথা বলেছে, ওই বুড়িমা কোসার ভিতর থেকে রাগ করে ফালায় দিয়েছে। এবার আবু জেহেল বলে, বুড়ি তোর আবার কি হলো?
এবার ওই বুড়ি বলে, আমি ছোট মুখে বড় কথা বলতে চাইছিলাম না, তবুও বলতে হয়। হযরতে আলী চুরি করেছে না কি করেছে আমি নিজে তো সাক্ষী, আমি নিজে সাক্ষী। আলী চুরি করে নাই, তিনি পাথরের ভিতরে কি যেন পরে ফু দিলেন আর এগুলো হয়ে গেল। এরপরেও আবু জেহেল বলে আমি বিশ্বাস করি না। তখন সে বলল যে আপনাকে যে সবাই আবু জেহেল বলে, আজকে আপনাকে না দেখে আমি না দেখলে বিশ্বাস করতাম না। আপনি আসলে একজন মূর্খের পিতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, সে আলোচনার দিকে আমরা চলে যাই। নবীজিকে যখন বললেন এই হাতের ভিতরে কি আছে আপনি যদি বলতে পারেন তাহলে আমি আপনার কালেমা গ্রহণ করে নেব। এবার নবীজি বললেন যে তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না, যদি তোমার হাতের ভিতরে কি আছে সে যদি আমাকে সাক্ষ্য দেয় তবে পড়বে তো। বলে তাহলে আর কোনো কথাই নাই। তখন নবীজি বললেন আবু জেহেল আমার চাচা, তার হাতের ভিতরে কি আছে সাক্ষী দাও। হাতের ভিতর থেকে বালু এবং পাথর পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন এই সাক্ষী দিল আবু জেহেল দৌড়ে পালালো যে এবার তো তাহলে আমাকে কালেমা গ্রহণ করতে হবে। এমন সময় আমার ভাইরা, আমার বন্ধু, নবীজি হযরতে আলীকে বললেন আলী তুমি এই পাথরগুলো কিভাবে বানালে, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, এবার হযরতে আলী নবীকে ডাক দেয়া বললেন নবী গো, যখন কিনা আবু জেহেল আমার কাছে পাঠিয়েছে আমি বুঝেছি আমার নবীকে অপমান করার জন্য পাঠিয়েছে। এমন সময় আমি বালু এবং পাথর নিয়া এমন কিছু করি নাই, তবে আল্লাহর প্রতি ইয়াকিন করেছিলাম। আর আপনি নবীর প্রতি 10 বার দরুদ পড়ে ফু দিয়েছিলাম, আমি নিজেও জানি না এইগুলো সম্পদে পরিণত হবে। ওই বুড়িমা ভিক্ষুক বলল যেই নবীর নামে দরুদ পড়লে তামাম জিন্দিগি নবীর গোলাম হয়ে যায়, সম্পদে পরিণত হয়ে যায়। ও নবী আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন ইমানের কালেমা। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আরো জোরে বলেন আল্লাহর ঘর। নবীজি হাদিসে পাকের ভিতরে বলে যে কেউ যদি দুনিয়াতে ইখলাসের সহিত আমার ঘর মসজিদ বানায়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘর বানানোর দরকার আমাদের আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধু, এই পৃথিবীর জমিনে এমন একজন বাদশা ছিলেন যার নাম বাদশা হারুনুর রশিদ। এই বাদশা চিন্তা করলেন আমি দুনিয়াতে আল্লাহর একটি ঘর মসজিদ বানাবো, যেন আমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানায়। আমাদের দেশের ভিতরে কিছুদিন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম নিতে চাই না, সেও কিন্তু প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানতে পারলাম এই মসজিদ বানিয়েছে তার টাকা দিয়ে নয়, বিদেশ থেকে টাকা এনে তার নামে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোরের উপর বাটপারি, তার উপরে সিনা চুরি। তো কথায় কথায় এসে গেল, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। সেটা হলো কোরবানির কিছুদিন আগে মানুষ গরু কিনে কোরবানির মধ্যে বেচে কি বেচে না? 6 মাস 5 মাস 4 মাস আগে গরু কিনে পালার পরে বাজারে বিক্রি করে দেয়। তো একটি গরিব মানুষ তিনি এরকম একটা গরু 1,70,000 টাকা কোরবানির হাটে বিক্রি করছে। বিক্রি করার পরে এই টাকাটা যখন টেরে গুজে তখন একটা চোর দেখছে, দেখার সাথে সাথে ও আসার আগেই ও বাড়িতে এসে হাজির ওই
মালিকের বাড়িতে। আসার পরে তার স্ত্রী রান্না করতেছে, এ চুপি সারে ওই খাটির নিচে পলায় গেছে। অনেক সময় কেউ যদি ঘরের ভিতরে হুট করে ঢোকে, ওটা কিন্তু আমাদের মনে থাকে না, ঠিক কিনা বলেন? তো সে খাটের নিচে লুকায় গেছে যে এরা তো গরিব মানুষ, টাকা তুলে আর কোথায় থবে, হয়তো বালিশের কভারের মধ্যে, আর না হয় খাটের নিচে, তোষকের নিচে, অথবা বাক্সর ভিতরে। তো সে আসার পরে ঘুমিয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে টাকাটা নিয়ে চলে যাব। তো এবার এই চিন্তা করার পরে তিনি কি করলেন, খাটের নিচে লুকিয়ে আছে। এর মধ্যে ওই স্বামী তার স্ত্রীকে ফোন করছে যে এখন তো আসর পার হয়, সন্ধ্যা হইতেছে, বাড়ির যাইতে তো অনেক সময় লাগবে, কি করা যায়? তার স্ত্রী ডাক দেয়, বলে ক্যা, আমার বাপের বাড়ি তো পাশে, তুমি সেখানে যাও, এই রাত করে আসার দরকার নাই। তো তখন তিনি যায়া তার শাশুড়িকে বললেন, মা টাকাটা রাখেন, সকালে নিয়ে যাব। তার শাশুড়ি সুন্দর করে আপ্যায়ন করলেন। করার পরে এদিকে নাক টেনে ঘুমাচ্ছে, চোর এদিকে মানে খাটের নিচে বিলের মতো চোখ করে খালি তাকায় আছে, আসে না কে রে? রাতের 1টা বাজে, 12টা বাজে, 11টা বাজে, আসে না কে? এর মধ্যে ওই এলাকার কিছু ডাকাত ছিল, তারা খোঁজ পাইছে যে এরা গরু বিক্রি করছে। তো এরা 5 জন ডাকাত মিলে চিন্তা করতেছে ওদের স্বামী স্ত্রীকে বান্ধে টাকা যা আছে নিয়ে আমি চলে যাব। তো ওরা আইসা দরজা টোকাইতেছে, দরজা খোলো। আর মহিলা মানুষ থরথর করে কাঁপতেছে, স্বামীও বাড়িতে নাই, চিন্তা করতেছে, বলতেছে আপনারা কারা? বলে দরজা খোল, তারপরে টের পাবিনি আমরা কারা। এবার মহিলা তো দরজা খোলে না, তো তারা কি করছে, লাথি মেরে দরজাটা ভাঙছে। ভাঙার পরে তারা এবার কি করলো, ঘরের ভিতরে ঢুকে কইতেছে যে তোর স্বামী যে 1,70,000 টাকা গরু বেচলো আমার চোখের সামনে, টাকা কো দে। তো স্বামী কোথায়? বলে আমার স্বামী বাড়িতে আসে নাই। এবার সর্দার বলতেছে, এই খুঁজে দেখতো কোথাও লুকাইছে নাকি আমাদের দেখে। এবার যখন খুঁজতে গেছে, খাটের নিচ থেকে বিলের মতো ছায়া আছে, অকটানিয়া বাইর করছে। বলে সর্দার, চোর তো স্বামী তো পাওয়া গেছে। তার বাইর করে মনে করেন আত্তালে বাত্তালে মায়ের শুরু করছে। চোর বলতেছে আমি বাড়িওয়ালা না, আমি চোর। তখন তার স্ত্রী, ওই মালিকের স্ত্রী বলতেছে, চোরের উপর বাটপারি, তার উপরে সিনা চুরি। ওই মহিলা যা বলতেছে, স্বামী গো, জীবনে পয়সা থাকলে বহু টাকা পাওয়া যাবে, আপনি দয়া করে টাকাটা দেন। বলেন তো বিশ্বাস আরো বাড়ছে না কমছে? এবার এমন মারা মারতেছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ বেড়ে গেছে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো এই কোয়ালিটির ছিল। সে কি করেছে, চোরের উপর বাটপারি, তার উপরে সিনা চুরি, বাইরে থেকে টাকা নিয়ে এসে নিজের নামে 9-6 করে টাকা নিয়ে সে এগুলো মসজিদ বানাই। অথচ মসজিদ বানাইতে হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যদি আমরা মসজিদ বানাই, জান্নাত দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জান্নাত দেবে কে? বাদশাহ হারুনুর রশিদ তিনি চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশাহ হারুনুর রশিদ তিনি চিন্তা করলেন, আমি আল্লাহর ঘর বানাবো। তিনি সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে ডেকে, এলাকার ভিতরে যত হেল্পার মিস্ত্রি ছিল তাদেরকে ডেকে মসজিদ বানানো শুরু করে দিলেন। মসজিদ বানানোর সময় তিনি ঘোষণা করলেন, আমার রাজ্যের ভিতরে কেউ দান করতে পারবে না। বলেন তো, আমাদের মন্ত্রী যে মসজিদ বানাইছে, আমরা কি কেউ 1 টাকা দান করতে পারছি? না। অনুরূপভাবে বাদশাহ তিনিও বললেন, মসজিদ বানাবো, কেউ দান করতে পারবা না। এবার যখন মসজিদ বানানো হয়ে গেল, এলাকার মানুষদেরকে বলে, তোমরা শুধু নামাজ পড়বা, আর কোনো কাজ নাই, আর আমার জন্য দোয়া করবা। এবার বাদশাহ হারুনুর রশিদ তিনি যখন ঘুমায় গেলেন, ঘুমের ঘরে 2 জন ফেরেশতা এসে বাদশাহ হারুনুর রশিদকে বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি দুনিয়াতে আল্লাহর মহাব্বতে আল্লাহর জন্য আল্লাহর ঘর বানিয়েছো, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়েছে, আসো আমাদের সঙ্গে আসো, তোমার জান্নাতে ঘরটা দেখবা। এবার যখন বাদশাহ হারুনুর রশিদকে ফেরেশতারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখে এত সুন্দর জান্নাত, দেখে তিনি চমকে গেলেন। ঘুরে দেখার পরে যখন বের হলেন,
বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন তার যে সুন্দর জান্নাত, অনুরূপ জান্নাত তার সামনে আরও একটা। তিনি যখন দৌড়ে ওই ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাওয়ার সময় এবার ফেরেশতা ডাক দেয়া বলে, এটা তো আপনার জান্নাত নয়, উপরে দেখেন নাম আছে। উপরে তাকায় দেখে নাম হলো অন্য, ভিন্ন একটা নাম, যে নামটার নাম হচ্ছে ওমর। তিনি দেখলেন এটা তো আমার জান্নাত না, কিন্তু আমার জান্নাতের মতোই সেম জান্নাত। এবার তার ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই জান্নাত তাহলে কার? বলে তোমার মসজিদ বানানোর ভিতরে যেই ইঞ্জিনিয়ার আর হেল্পার মিস্ত্রি ছিল, তাদের ভিতর থেকে একজন তোমার মসজিদে দান করার কারণে তোমার মতোই জান্নাত আল্লাহ তাকে দিয়েছে। এবার বাদশা হারুনুর রশিদ তিনি যখন ঘুম ভেঙে গেলেন, সকালবেলা সমস্ত লোকদেরকে ডাকলেন, ডাকার পরে তাদেরকে আপ্যায়ন করালেন। আপ্যায়ন করার পরে তাদেরকে ডেকে বললেন, তোমাদের ভিতরে ওমর কার নাম? ওই লোকটা ভয় করে, না জানি কোনো ভুল হয়েছে, যাইতে চায় না, আবার চিন্তা করে যদি হাত না তুলি পরে আবার বিপদ হতে পারে। এবার ওই লোকটা যখন চুপি চুপি হাত তোলে, ওই বাদশা তাকে বুকে টেনে নিয়ে বলে, তোমার নাম কি ওমর? এবার বলে, হ্যাঁ আমার নাম ওমর। বলে, তুমি কি আমল করেছ যার কারণে আমার জান্নাতের মতো আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়েছে? আমার ভাইরা, আমার বন্ধু, এবার ওই হেল্পারটা বলে, আমি হলাম একজন গরিব মানুষ, আমার তো ওই মসজিদ বানানোর ক্ষমতা নাই, আমার ওই মসজিদ বানানোর ক্ষমতা নাই, কিন্তু আমার জান্নাতে যেতে মন চায়। আপনি যেহেতু বলেছেন, নবীর হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদ বানায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। এই কথাটা শোনার পরে আমার দিলের ভিতরেও একটু আকাঙ্ক্ষা হয়, আমিও মসজিদ বানাবো, কিন্তু স্বাদ আছে, সামর্থ্য নাই। এবার ওই লোকটা বলে, বাদশাহ, আমি যখন বাড়িতে গেলাম, আপনার এখানে সারাদিন কাজ করার পরে রাতের বেলা আমি যখন কুয়া খোঁড়ার জন্য, পানির জন্য কুয়া খুঁড়তেছিলাম, এমন সময় ওই কুয়া খুঁড়তে গিয়া এমন 3-4টা পাথর আমি পেলাম, যেই পাথরগুলো আপনার মসজিদের পাথরের সঙ্গে মিলে যায়। এবার আমি চিন্তা করলাম, দিনের বেলা দিলে তো বাদশা জেনে যাবে, বাদশা তো নিষেধ করেছে, মসজিদে দান করা যাবে না। এবার আমি চিন্তা করলাম, রাতের অন্ধকারে আমি এগুলো দান করে দেব। ও বাদশা, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে গেল, এবার এমন সময় আমি ওই পাথরগুলো নিয়ে এসে আপনার পাথরের মধ্যে রেখে দিয়ে আল্লাহকে ডাক দেয়া বললাম, মালিক, আমার তো মসজিদ বানানোর ক্ষমতা নাই। ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন কিনা ইব্রাহিমের উত্তরসূরিদেরকে মসজিদ বানানোর কারণে নাম ধরে ধরে যখন আপনি জান্নাত দেবেন, আপনি যদি চান আমার এই দানটা যদি কবুল হয়, আমাকেও আপনার ওই হাসরের ময়দানে যাদেরকে নাম ধরে ধরে আপনি জান্নাত দেবেন, আমি অদমের নামটা ধরেও একটু জান্নাত দিয়েন। দুনিয়ার কাউকে দেখাই নাই, গোপনে দান করে দিলাম, একমাত্র আল্লাহ তোমাকে সাক্ষী করে, আল্লাহ গো, আপনি আমাকে ওই জান্নাত দয়া করে দিয়েন। বাদশা হারুনুর রশিদ যখন এই কথা শুনলেন, বুকের ভিতরে নিয়ে বলে, আমি যেমন জান্নাত পেয়েছি, আল্লাহ তোমাকেও সেম ওই রকম জান্নাত দিয়েছে। এই জান্নাত পেতে চান যারা, দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।